দেশের জনগণকে অসুস্থ করে নিজেদের চেহারা ভালো করেছে। বাইরে যারা যারা দেশগুলো আছে আমাদের টাকা দিবে বলেছে, বলো তাড়াতাড়ি যাতে টাকা দেয়, নাহলে সুদের টাকা তো দিতে পারবো না। অভাবে টাকা নাই, ঠিক মতো খেতে পারে না, বিড়ি টানে ভাঙ্গা গাও। সরকার ওই সমস্ত তস্করদের ভালো করে বলতে হয় ওদের ব্যবসায়ীর বন্ধু অলিগার। এই সরকার বর্তমানে খুব গাজরি করে বেগম জিয়াকে জেলে আটকে রেখেছে। কি অবাক কাণ্ড দেখেন, জিনিসের দাম বাড়ে কেন? সামিট গ্রুপের নাম আপনারা ৬-৭ বছর আগে ভালো করে জানতেন না। এই সামিট গ্রুপ এখন বাংলাদেশে নয়, সিঙ্গাপুরের একজন বিশিষ্ট ধনী। কিভাবে হলো? সিঙ্গাপুরে 10,000 কোটি টাকা বিনিয়োগ করেছে এস আলম। অবশ্য এস আলমের ইতিহাস ঘাটলে এখন শেষ পর্যন্ত খোকন আলাদা আমার উপর রাগ করতে পারে। ভদ্রলোক আগেও মানে আগের সরকার আমলেও বেশ ব্যবসা করেছে। এই টাকাওয়ালা লোকজন যখন দরকার লাগে দল বদলায়, আর দলগুলো নিয়েও সাথে টাকা লাগে। তাই কি জানি, আমি জানি না এতই কি টাকা লাগে। এই এস আলম 10,000 কোটি টাকা সিঙ্গাপুরে বিনিয়োগ করেছে। কিভাবে গেল টাকাটা? দুদক বলল যে আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চাই এই টাকা উনি কি কোন লিগ্যাল চ্যানেলে ব্যাংকের মাধ্যমে নিয়েছেন? বাংলাদেশ ব্যাংক বলল না, কোন ব্যাংকের মাধ্যমে টাকা নেই। তারপরে সে হলো বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা মানি লন্ডারের, মানে অর্থ পাচারকারী। কিছুদিন আগে তার চিনির কলে চট্টগ্রামে আগুন লেগেছিল। চিনির দাম বাড়ে কেন? একদিনের মধ্যে চিনির প্রতি কেজি 4 টাকা বেড়েছিল। ওই এসআমের বিরুদ্ধে তদন্ত হয় না। সামিট গ্রুপ এত টাকা কামাই করলো কিভাবে, তার কোনো তদন্ত হয় না। আর প্রতিদিন পেপার খুলবেন, বিশেষ করে প্রথম আলোতে 3 নম্বর পৃষ্ঠায় দেখবেন কোন উপজেলা চেয়ারম্যানের সম্পদ 5 বছরে 100 গুণ হয়েছে, কোন এমপির সম্পদ 5 বছরে 50 গুণ হয়েছে, খালি তার হিসাব। নিয়ম ছিল না এমপি সাহেবের সম্পদের বিবরণ দেবেন, যদি গরমিল পাওয়া যায় তাহলে সেগুলোর ব্যবস্থা করা হবে। একটা ব্যাপারে সরকারের ব্যবস্থা নেয়নি। সরকার তো চোরদের সরকার, লুটেরাদের সরকার। সরকার ওই সমস্ত তস্করদের ভালো করে বলতে হয় ওদের ব্যবসায়ীর বন্ধু অলিগার, যাদের কিছুই ছিল না টাকা বানিয়েছে। আওয়ামী লীগের লোক কত দেখেছে, আমি নিজে আওয়ামী লীগ করতাম। অভাবে টাকা নাই, ঠিক মতো খেতে পারে না, বিড়ি টানে ভাঙ্গা গাও। এখন লক্ষ কোটি টাকা কামাইয়ের পরে চেহারা দেখবেন, যদি ছবি দেখেন ওই ভাঙ্গা গাল ফুলে হয়েছে তাল তাল, কত সুন্দর চেহারা। আওয়ামী লীগ সারা দেশের জনগণকে অসুস্থ করে নিজেদের চেহারা ভালো করেছে। বেগম জিয়াকে তারা ছাড়লেন কি কারণ? আমি বহুদিন বলেছি, বেগম জিয়া যদি আজকে ছাড়া পান সকালবেলা, আর উনি কিছুই বললেন না, খোকন এবং আলাল বললেন আজকে বিকেলে বেগম জিয়া রেস কোর্সে আসবেন আপনাদের সাথে দেখা করতে, রেস কোর্সে জায়গা দিতে পারবেন। অত বড় একটা জনপ্রিয় নেতাকে জেলে না রাখলে ও ক্ষমতায় থাকবে কিভাবে? একের পর এক মামলা দিয়ে যেরকম করে বিএনপির উপরে নির্যাতন করা হয়েছে। আমি তো বিএনপি করি না, বিএনপির অনেক ব্যাপারে আমার সমালোচনাও আছে, কিন্তু বিএনপির এই নেতা কর্মীরা এইভাবে জেল খাটবার পরে এত নির্যাতন আমি কোন গণতান্ত্রিক দলের বিশ্বে এমন বেশি দেখতে যাই। তারা এখনো আছে। আমি জানি আজ যদি এখান থেকে কেউ ঘোষণা দেয় বিএনপি নেতা, আজকে বিকেল 4টার সময় অফিসের সাথে সমাবেশ হবে, হাজার হাজার লোক জমা হবে। জিনিসের দাম যে সরকার কমাতে পারে না, বিদ্যুতের দাম কমাতে পারে না, বৈদেশিক ঋণের পরিমাণ এখন $100 বিলিয়ন বেশি। ওই টাকা শোধ করবার জন্য, মাফ করবে, ঋণের টাকা নয়, ঋণের টাকা শোধ করবার জন্য আবার বিশেষভাবে অর্থনৈতিক কাউন্সিলের বৈঠক বসায়। বাইরে যারা যারা দেশগুলো আছে আমাদের টাকা দিবে বলেছে, বলো তাড়াতাড়ি যাতে টাকা দেয়, নাহলে সুদের টাকা তো দিতে পারবো না। সরকার কি আছে? পরশুদিন ডেইলি স্টারে নিউজ করেছে এই সরকার চাইনিজ গভর্নমেন্টের সাথে কথাবার্তা বলছে, 20 বিলিয়ন রিঙ্গিট বা ইউয়ান তাদের কাছে চায়।
জান্না চিন দেবে কিনা